নামটা থাকে যেমন ইউনিক, তার স্বাদটাও কিন্তু ইউনিক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আজকে তৈরি করব ব্রিটিশদের একটা খাবার, সেটার নাম হচ্ছে ম্যাগি মিক্স এগ সালাদ, যেটাকে আমাদের বাংলা ভাষায় বলা হয় ম্যাগি মিশ্রিত ডিমের সালাদ। আমি কিন্তু অফ ক্যামেরায় 3টা ডিম সিদ্ধ বসাই দিয়েছিলাম। তো ডিমগুলো যেহেতু সিদ্ধ হয়ে গেছে, এখন এগুলোকে সিলে নিতেছিলাম। সত্যি কথা বলতে আমার ছোটো ভাই আবদার করছিল তাকে আমি ডিম মশলা তৈরি করে দিতে, কিন্তু দুঃখজনক বিষয় হলো ডিমটা একবারে পরিপূর্ণ সিদ্ধ হয়ে গেছে। তাই ভাবলাম আজকে এই রেসিপিটাই ট্রাই করা যাক। ডিম তো সিলা হয়ে গেলে এখন এগুলাকে আমি অফ ক্যামেরায় কেটে নিব। তো আমি প্রতিটা ডিমকে 2 পিস করে কেটে নিছি। তো আপনারাও সেম প্রসেসে কেটে নেবেন। এই তো এখন ডিমের থেকে কিন্তু কুসুমগুলোকে ছাড়াই নিতে হবে। চেষ্টা করবেন কুসুমগুলোকে সাবধানের সহিত ছাড়ানোর জন্য, যাতে কুসুমটা ভেঙে না যায়। তো আমি একে একে সবগুলো ডিমের কুসুম এভাবে ছাড়াই নিতেছি। দেখতেই তো পারলেন কোনো রকম কুসুম ভেঙে যায় নাই। তো এভাবে সবগুলো যেহেতু ছাড়ানো হয়ে গেছে, এখন হচ্ছে সালাদ তৈরি করার পালা। তেমন কোনো উপকরণ লাগে না, ঘরোয়া কিছু উপকরণ দিয়ে কিন্তু তৈরি করা যায়। কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ গাজর কুচি। এরপরে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ টমেটো কুচি, 1 কাপ পরিমাণ শসা কুচি। এখন দিয়ে দিব স্বাদমতো লবণ আর কিছুটা জলপাই চাটনি। এরপর মনে হলো মা ম্যাগি মশলা তো দিই নাই, এখন দিয়ে দিব ম্যাগি মশলা। এই তো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন ভালো করে মাখায় নিতে হবে। আপনারা চাইলে কিন্তু এখানে জলপাই চাটনির পরিবর্তে তেঁতুলের চাটনিটাও ইউজ করতে পারেন, আর নয়তো বা আস্ত জলপাই আছে না, কাঁচা জলপাইকে কুচি করেও দিতে পারেন। এখন কিন্তু একটা ডিমের পিস নিয়ে এরপরে দিয়ে দিতে হবে সালাদ। এরপর ওপর থেকে কুসুমটা উপর করে দিয়ে দিলে কিন্তু তৈরি হয়ে গেল ম্যাগি মিক্স এগ সালাদ, যেটা খেতে অসম্ভব মজা ছিল। মাশাআল্লাহ, তাদের রুচির প্রশংসা করতে হয়। আজকে পর্যন্তই রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।